সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল ও ধার্মিক। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে সিংহ রাশির সপ্তমে রাহু, অষ্টমে শনি এবং লগ্নে রয়েছে কেতু। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে সিংহ রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে আপনাদের জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির কিছু নেগেটিভ প্রভাবের কারণে সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদিকে সবার প্রথম একটা কথাই বলতে চাই, বন্ধুরা এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করলেন, অনেক দুঃখ কষ্ট সহ্য করলেন, তাই আজ থেকেই নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 27 এপ্রিল 2026 সোমবার, অর্থাৎ বাংলার 13ই হালসাল, 28 এপ্রিল 2026 মঙ্গলবার এবং 29 এপ্রিল 2026 বুধবার দিন থেকে আগামী 15ই মে 2026 তারিখের মধ্যে সিংহ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। সিংহ রাশির মানুষরা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 27 এপ্রিল 2026 সোমবার, বাংলার 13ই বৈশাখ 13ই হালসাল, বেলা 11:45 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির রাশিপতি ও লগ্নপতি সূর্য সিংহ রাশি হিসাবে অবস্থান করতে চলেছে সিংহ রাশির দশম থেকে তৃতীয় ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই সিংহ রাশির সিংহ লগ্নের পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী এবং মঘা নক্ষত্রের মানুষদের দীর্ঘদিনের দুঃখ কষ্টের অবস্থান ঘটছে। এরই পাশাপাশি সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে বর্তমানে দেবগুরু বৃহস্পতি একাদশে, দ্বাদশে মঙ্গল এবং নবম ভাবে অবস্থান করছে বুধ শুক্র, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। অন্যদিকে শনিদেবের অবস্থান সিংহ রাশির অষ্টম ঘরে অবস্থান করছে, তৈরি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিকার কী রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই সিংহ রাশি হিসাবে আজ থেকে 15ই এপ্রিল টু মে হরোস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, অর্থাৎ 27 এপ্রিল, 28 এপ্রিল এবং 29 এপ্রিল থেকে 15ই মে এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন সিংহ রাশির পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী এবং মঘা নক্ষত্রের মানুষরা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, অনেক কিছুই সহ্য করেছে সিংহ রাশির মানুষরা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাঙন লাগা সম্পর্কগুলি আবারও একবারে জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ, স্বামী স্ত্রীদের সাথে সম্পর্ক, সেপারেশন, ব্রেকআপ কিংবা বিভিন্ন ক্ষেত্রে যে সম্পর্কগুলি ভাঙন লেগেছিল, মনের অমিল, মতের অমিল, সেই জায়গার সম্পর্কগুলি আবার একবারে জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী হলো, বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে নবমভাবে বুধ ও শুক্র অবস্থান করতে চলেছে। বুধ ও শুক্র সিংহ রাশির এই নবমভাবে অবস্থান, যা 28 এপ্রিল 2026 বাংলার 14ই বৈশাখ মঙ্গলবার দিন বেলা 10:38 থেকে রাত 9:31 পর্যন্ত সময়কালের মধ্যে থাকছে তুঙ্গি, এবং এর প্রভাব 28 এপ্রিল, 29 এপ্রিল এবং 30 এপ্রিল থেকে 15ই মে 2026 পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা চরিত্র করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে আজ থেকেই যেন এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপের পর থাকতে চলেছে তুঙ্গি। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ সুযোগগুলিকে প্রাপ্তি করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় 2026 সালে দাঁড়িয়ে
27 এপ্রিল, 28 এপ্রিল এবং 29 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে স্টুডেন্টরা সফলতা পাবেন। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষণা করা হয়, সেই জায়গা থেকেও আপনারা সফলতা খুঁজে পাবেন। সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে আপনারা প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সফলতা পাননি, তবে এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি হিসাবে কে গ্রহগতির এই পরিবর্তন, নবপঞ্চম মালব্য যোগ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে এরপর শুভ পরিবর্তন আনছে। কেননা আপনাদের জীবনে এরপর গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব আসছে যা আপনার দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির শুভ পরিবর্তন আসছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশি হিসাবে কে পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো হেলথ হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের অধিপতি হিসাবে গ্রহের যুবরাজ বুধকে বিবেচনা করা হয়। তিনি কিন্তু সিংহ রাশি হিসাবে কে নবমভাবে অবস্থান করছে। ফলে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি হিসাবে কে এরপর সবথেকে বড় পরিবর্তন আনছে, আপনাদেরকে এরপর রাজা বানাবে রাহু। বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে সিংহ রাশি হিসাবে কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশি হিসাবে কে সপ্তমভাবে রাহু অবস্থান করছে। তাই আমরা জানি রাহু আর যাই হোক, সপ্তমে রাহু মানে বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে নিয়ে আসে। যেমন প্রথমত যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। 2026 সালে দাঁড়িয়ে এপ্রিল টু 15ই মে হরস্কোপ সময়কালের মধ্যে রাজনৈতিক মহলে জয়লাভ করা, সেই জায়গা থেকে মানুষের সাথে থাকা, পাশে থাকা এবং বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, রাহু সেই জায়গা থেকে আপনাদেরকে টেনে বার করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাতে চলেছে। 2026 সালে দাঁড়িয়ে 27 এপ্রিল 2026, 28 এপ্রিল 2026 এবং 29 এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। মামলা মোকদ্দমার জায়গায় আপনার জয়লাভ ঘটাতে চলেছে। সিংহ রাশি হিসাবে কি বিজনেস হরস্কোপটা হতে চলেছে তুঙ্গি। ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। 28 এপ্রিল 2026 বাংলার 14ই বৈশাখ মঙ্গলবার বেলা 12:55 থেকে রাত 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য হচ্ছে সিংহ রাশির জন্য তুঙ্গি, প্রবেশ করতে চলেছে সিংহ রাশির দশম থেকে তৃতীয় ঘরে, যার সাথে সাথেই কিন্তু ব্যবসার জায়গায় উন্নতি শুরু হবে। বিশেষত 27 এপ্রিল 2026 সোমবার, এই 13ই বৈশাখ, 13ই হাল সাল থেকে হাল ফিরতে চলেছে, ভাগ্যের হাল ফিরতে চলেছে ব্যবসায়ীগত দিক থেকে। বিভিন্ন ক্ষেত্রে ছোট বড় মাঝারি যেই কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, ব্যবসায়ীগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টা শুরু হয়ে গেছে। যেগুলি খুবই লাভজনক ব্যবসা হবে সেগুলি হলো কি, কোনো মুদিখানা দোকান, ওষুধের ব্যবসা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি ফল, ফুড প্রোডাক্ট ডেলিভারি, যে কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এরই পাশাপাশি হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, বিভিন্ন ক্ষেত্রে রঙের দোকান, হার্ডওয়্যার্সের দোকান, গাড়ির শোরুম বা বিভিন্ন ক্ষেত্রে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায়ীগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি মহিলা বা গৃহবধূ আপনারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেই জায়গাতে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহিত জীবনে আসছে পরিবর্তন। বিবাহিত জীবনে এতদিন খুঁটিনাটি, অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার অভাব যে চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বিবাহিত জীবনে যে খুঁটিনাটি, অশান্তি থেকে কখনো বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল, আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলি থেকে এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে। তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদিকে কিছু ভালো খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে। এরপর আপনাদের জীবন কিন্তু মধুময়, এরপর আপনাদের জীবন কিন্তু সুখময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃহস্পতি ও সূর্যের প্রভাব আপনার যে কোনো সরকারি বেসরকারি কাজবাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলি বাড়াবে। এই সময়কালের মধ্যে এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালে কর্মহীনদের নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি দেখতে পাওয়া যাবে, যার মাধ্যমে আপনার ভাগ্যটা এরপর ফিরবে, যার মাধ্যমে সিংহ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গায় ঘাটতিটা এরপর পূরণ হবে। এই সময় আপনার রাশি সাপেক্ষে চাকরি বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা আসছে। কেননা গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। সিংহ রাশির সাপেক্ষে
27 এপ্রিল 2026 বাংলার 13ই বৈশাখ সোমবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার মারফত প্রথমত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে মঙ্গল অবস্থান করছে সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে, একাদশে বৃহস্পতি, যার প্রভাবে ঋণ মুক্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। দ্বিতীয়ত, বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল দূর হয়ে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসের জায়গায় পরিবর্তন আসছে। লটারি কাটার শুভ সংখ্যা 24, 44, 37, 52, 68, 006, 89, 77, 66। যাদের গাইনো সমস্যা চলছে সেগুলি মিটবে। সিংহ রাশির বেশ কিছু সাবধানতা, অলসতা দূর করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা এই সময়কালের মধ্যে বাড়তে পারে। আগে থেকে সঠিক পরিকল্পনা না নিয়ে কোনো কাজ শুরু করতে গেলে সফলতায় বাধা আসবে। অতিরিক্ত খরচ খরচা, বিলাসিতা বাড়বে। আগুন বা ইলেকট্রনিক জিনিস থেকে সাবধান থাকুন। জলাশয়, পুকুর থেকে সাবধান থাকুন। কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট বা আঘাতপ্রাপ্তি লাগতে পারে। কেতুর কারণে কোনো কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। গোপন প্রেম যারা করছেন তাদের প্রেম জানাজানি হয়ে যেতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। প্রতিকার করুন কেতুর, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে হনুমানজির লকেট পড়ুন। স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে চাইলে তুলসীর মালা পড়ুন। গাইনো সমস্যা